বন্ধুরা, আজকের পৃথিবীতে যদি সবচেয়ে হাইটেক দেশগুলোর কথা বলা হয় তাহলে সবার আগে যে নামটি আসে সেটি হলো চীন। চীনের প্রযুক্তি এত দ্রুত এগিয়ে যাচ্ছে যে অনেক সময় মনে হয় তারা যেন ভবিষ্যতের পৃথিবীতে বাস করছে। এখানে প্রতিদিন তৈরি হচ্ছে এমন সব ফিউচারিস্টিক গাড়ি ও যানবাহন যেগুলো দেখে মনে হয় যেন আমরা 2050 সালের প্রযুক্তি দেখছি। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো চীনের এমন অবিশ্বাস্য ভবিষ্যতের যানবাহন যেগুলো এখনও পৃথিবীর অনেক দেশ বানাতেই পারেনি। ভিডিওটা শুরুর আগে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটু তাহলে চলুন শুরু করা যাক। হন্ডা মোটো কম্প্যাক্টো। এই ছোট্ট যানবাহনটি দেখতে হয়তো খেলনার মতো লাগতে পারে, কিন্তু এটি আসলে একটি অত্যন্ত স্মার্ট ইলেকট্রিক স্কুটার। 2023 সালে এটি বাজারে আসার পর মানুষ এটিকে কেনার জন্য ব্যাপক আগ্রহ দেখায়। এই স্কুটারের বিশেষত্ব হলো এটি ভাঁজ করে খুব সহজেই ব্যাগের মতো বহন করা যায়। এর সর্বোচ্চ গতি 24 কিলোমিটার প্রতি ঘন্টা। একবার চার্জ দিলে এটি চলতে পারে 25 কিলোমিটার পর্যন্ত। এটির ওজন মাত্র 18.7 কেজি। ইহ্যাং 216 উড়ন্ত ড্রোন ট্যাক্সি। এখন আমরা যে যানবাহনটির কথা বলবো তা সত্যিই ভবিষ্যতের পরিবহন প্রযুক্তির একটি বড় উদাহরণ। এটি হলো ইহ্যাং 216 ড্রোন ট্যাক্সি। এটি দেখতে অনেকটা বড় একটি ড্রোনের মতো, কিন্তু এটি শুধু ড্রোন নয়, এটি আসলে একটি উড়ন্ত ট্যাক্সি। চীনের বড় বড় শহরগুলোতে যেখানে প্রচণ্ড ট্রাফিক জ্যাম থাকে সেখানে দ্রুত যাতায়াতের জন্য এই ড্রোন ট্যাক্সি ব্যবহার করা হয়। এই ড্রোনে একসাথে দুজন যাত্রী বসতে পারে। এতে রয়েছে 8টি শক্তিশালী রোটর। এই রোটরগুলো একসাথে ঘুরে ড্রোনটিকে খুব সহজেই আকাশে তুলতে পারে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই ড্রোনটি চালানোর জন্য কোনো পাইলটের দরকার হয় না। এটি সম্পূর্ণ অটো পাইলট প্রযুক্তিতে চলে, অর্থাৎ আপনি শুধু আপনার গন্তব্য নির্বাচন করবেন আর ড্রোনটি নিজেই আপনাকে নিরাপদে সেখানে পৌঁছে দেবে। ইয়ামাহা সেলফ ব্যালেন্সিং বাইক। এবার যে যানবাহনটির কথা বলবো তা শুনলে আপনারও অবাক লাগবে। এই বাইকটির বিশেষত্ব হলো এটি নিজেই ভারসাম্য বজায় রাখতে পারে, অর্থাৎ আপনি যদি বাইকটি ছেড়েও দেন তবুও এটি সহজে পড়ে যাবে না, কারণ এর ভেতরে রয়েছে অত্যাধুনিক সেলফ ব্যালেন্সিং প্রযুক্তি। কিন্তু এখানেই শেষ নয়। এই বাইকের আরেকটি অবিশ্বাস্য ক্ষমতা হলো আপনি যদি সামনে হাঁটতে থাকেন তাহলে বাইকটি আপনার পিছন পিছন চলতে থাকবে, মানে আপনি যেন একটি পোষা প্রাণীকে ডাকছেন আর সেটি আপনার পেছনে আসছে। এতে রয়েছে ফেস রেকগনিশন প্রযুক্তি, মোশন সেন্সর, স্মার্ট ক্যামেরা, যার মাধ্যমে বাইকটি তার মালিককে চিনতে পারে। এই প্রযুক্তি ভবিষ্যতে মানুষ এবং মেশিনের সম্পর্ককে আরও সহজ করে তুলতে পারে। নিও EP9 ভবিষ্যতের সুপার ইলেকট্রিক স্পোর্টস কার। চীনের তৈরি নিও EP9 এমন একটি সুপার ইলেকট্রিক স্পোর্টস কার যাকে অনেক বিশেষজ্ঞ পৃথিবীর সবচেয়ে উন্নত ইলেকট্রিক গাড়িগুলোর মধ্যে একটি বলে মনে করেন। এই গাড়ির সর্বোচ্চ গতি প্রায় 255 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ এটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ভয়ঙ্কর গতিতে পৌঁছে যেতে পারে। কিন্তু এই গাড়ির সবচেয়ে মজার বিষয় হলো এর হাইড্রোলিক সাসপেনশন প্রযুক্তি। ধরুন গাড়ির ওপর বরফ জমে গেছে, সাধারণত তখন আমাদের হাত দিয়ে বা ব্রাশ দিয়ে বরফ সরাতে হয়, কিন্তু এই গাড়ির ক্ষেত্রে তা করার দরকার নেই, কারণ আপনি যদি শুধু এর হাইড্রোলিক সিস্টেমটি চালু করেন তাহলে গাড়িটি নিজেই ঝাঁকুনি দিয়ে ওপরের বরফ ঝরিয়ে ফেলতে পারে। শুধু তাই নয়, এই গাড়ির সাসপেনশন এতটাই উন্নত যে গাড়ির ওপর একটি পানির গ্লাস রাখলেও গাড়ি দ্রুত গতিতে চলার সময়ও সেই গ্লাস সহজে পড়ে যায় না। এতটাই স্থির এবং আরামদায়ক এর চলাচল। এই কারণেই অনেক মানুষ এই গাড়িটিকে ভবিষ্যতের স্পোর্টস কার বলে থাকে। র্যাপটার ইলেকট্রিক ভেহিকেল। এই যানবাহনটি দেখতে ছোট হলেও এর ডিজাইন বেশ অদ্ভুত এবং আকর্ষণীয়। এটি একটি 3 চাকার ইলেকট্রিক গাড়ি। এতে সামনে রয়েছে 2টি চাকা এবং পেছনে রয়েছে 1টি চাকা। এই ডিজাইনের কারণে এটি খুব সহজেই ছোট রাস্তা এবং শহরের গলিতে চলতে পারে। আরেকটি মজার বিষয় হলো এই গাড়িটিকে প্রয়োজনে 2 ভাগে আলাদা করা যায়। এতে রয়েছে 48 ভোল্ট ব্যাটারি। এই ব্যাটারির সাহায্যে গাড়িটি প্রায় 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে এবং একবার চার্জ দিলে প্রায় 40 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। সবচেয়ে মজার বিষয় হলো এই যানবাহন চালানোর জন্য অনেক সময় ড্রাইভিং লাইসেন্সেরও প্রয়োজন হয় না। রোবট ক্যাঙ্গারু ভেহিকেল। এই যানবাহনটি দেখতে এতটাই অদ্ভুত যে প্রথমবার দেখলে মনে হবে যেন এটি কোনো রোবোটিক ক্যাঙ্গারু। এই যানবাহনটির ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি ছোট জায়গাতেও সহজে চলতে পারে। এতে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। এই প্রযুক্তির সাহায্যে এটি আপনাকে স্বয়ংক্রিয়ভাবে অনুসরণ করতে পারে। GAC ফ্লাইং কার।
এটি এমন একটি যানবাহন যা একই সাথে গাড়ি এবং ড্রোন, অর্থাৎ এটি রাস্তায় চলতে পারে এবং প্রয়োজনে আকাশে উড়তে পারে। এই গাড়ির ওপরের অংশটি একটি ড্রোনের মতো, যেখানে রয়েছে একাধিক ফোল্ডিং ব্লেড। যখন আপনি আকাশে উঠতে চান তখন এই ব্লেডগুলো খুলে যায় এবং গাড়িটি ড্রোনের মতো উড়ে যায়। এই প্রযুক্তি ভবিষ্যতে শহরের যানজট কমাতে বড় ভূমিকা নিতে পারে। এক্সপ্যাং X3 ফ্লাইং কার। চীনের তৈরি এই গাড়িটি বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ফ্লাইং কার। এই গাড়ি রাস্তায় চলার পাশাপাশি প্রয়োজনে আকাশেও উঠতে পারে। এই গাড়িতে রয়েছে শক্তিশালী ইলেকট্রিক মোটর, যার সাহায্যে এটি আকাশে প্রায় ৩৫ মিনিট পর্যন্ত উড়তে পারে। গাড়িটি যখন আকাশে উড়তে শুরু করে তখন এর স্টিয়ারিং এবং গিয়ার ফ্লাইট মোডে পরিবর্তিত হয়ে যায়। এর ফলে এটি একটি ছোট বিমানের মতো কাজ করে। সেলফ ব্যালেন্সিং 2 হুইল কার। এই গাড়িটি দেখতে অনেকটা একটি বড় সেগুয়ের মতো। এতে মাত্র 2টি চাকা রয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটি পড়ে যায় না, কারণ এতে রয়েছে অত্যাধুনিক সেলফ ব্যালেন্সিং প্রযুক্তি। এই গাড়ির ভেতরে প্রায় 5 জন যাত্রী বসতে পারে। লাজারেথ লেমভি 496 ফ্লাইং বাইক। এটি পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য উড়ন্ত মোটরসাইকেলগুলোর মধ্যে একটি। এই বাইকটির 4টি চাকা রয়েছে, কিন্তু মজার বিষয় হলো এই চাকার ভেতরেই রয়েছে ড্রোন ফ্যান। যখন বাইকটি আকাশে উঠতে চায় তখন চাকার ভেতরের ফ্যানগুলো ড্রোনের মতো ঘুরতে শুরু করে। এর ফলে বাইকটি প্রায় 10 মিনিট পর্যন্ত আকাশে উঠতে পারে। ফ্লায়ার ড্রোন ট্রান্সপোর্ট। এই ড্রোনে বসে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করতে পারে। এটি খুব কম জায়গাতেও সহজে ল্যান্ড করতে পারে এবং সাধারণ ড্রোনের তুলনায় এর উড়ার ক্ষমতাও অনেক বেশি। চীনের এই ভবিষ্যতের যানবাহনগুলো দেখার পর একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই মনে আসে, ভবিষ্যতের পৃথিবীতে কি আমরা সবাই এমন প্রযুক্তি ব্যবহার করব? আপনার কি মনে হয় এই ধরনের ফিউচারিস্টিক গাড়ি আমাদের দেশেও কবে দেখা যাবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন।